আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে পাট শাক। জানি না আপনারা কিভাবে খান, তবে আমাদের এলাকায় পাট শাক, বিশেষ করে কাঁঠালের বিচি দিয়ে এই শাকটা রান্না করা হয়, আর সেটা খেতেও ভারী মজা হয়। তো চলেন কিভাবে পাট শাকটা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে পাট শাকটা ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি ভালো করে। আর এদিকে আমি কাঁঠালের বিচি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখন রান্না করার পালা। ফ্রাই প্যান বসিয়ে দিছি, এখন বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজটা আর রসুনটা ভেজে নেব একটু। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি বাদামি রং হওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব পাট শাকটা। শাকটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই শাকটা আমার খুবই পছন্দের, আর এই শাকটা শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের হাই প্রেশার আছে তারা এই শাকটা খেতে পারে। শরীরের জন্য অত্যন্ত ভালো এই শাকটা, আমার তো অনেক ভালো লাগে। এখন 10 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু আমি উল্টে পাল্টে দেবো শাকটাকে ভালো করে। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি এই প্রসেসেই রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো। আর যারা পাট শাক খেতে পছন্দ করেন না, তেঁতু তেঁতু লাগে, তাদেরকে বলছি কাঁঠালের বিচি দিয়ে এইভাবে আপনারা খেয়ে একবার ট্রাই করে দেখবেন বাসায়। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে আমি সিদ্ধ করে রেখেছিলাম একটু লবণ আর আপনার হলুদ দিয়ে, এখন কাঁঠালের বিচির সঙ্গে শাকটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও 10 মিনিট এটাকে এভাবেই সাথে রান্না করব।